দেখতে পাচ্ছ মা সেজে উঠেছে একদম মেয়ে রূপে। যেগুলো রয়েছে ভেতরে মাতৃ প্রতিমা সেজে উঠে, মুখটা কিন্তু মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর। যে তার বিয়ে হয়ে চাল ছড়িয়ে কিন্তু সে চলে যাচ্ছে রয়েছে। মা কিন্তু সিংহের পিঠের উপর রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি কালীঘাট অর্থাৎ আমার জোন, সাউথ জোন। তোমাদেরকে আজকে দেখাবো কালীঘাটের 4টে জনপ্রিয় পুজো। প্রথম শুরুটা কিন্তু করব কালীঘাট শ্রীসঙ্গ দিয়ে। যেই প্রতিমা তোমাদেরকে এক্সক্লুসিভ আমি দেখিয়েছিলাম একদম, তার কমপ্লিট লুকটা ঠিক কেমন লাগছে সেটাই আজকে তোমাদেরকে প্রথমে দেখাবো। এসছি কালীঘাট শ্রীসঙ্গের মণ্ডপের একদম সামনে। এবছরের উপস্থাপনা হচ্ছে পুনরাগমন, মায়ের বাড়ি ফেরার গল্প কিন্তু এইখানে এবছর দেখানো হয়েছে। একদম কমপ্লিট লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। মাঝখানের এই যে অংশটা, এই অংশটা ঠিক এরকমটা ভাবে করা রয়েছে। দুদিকে কিন্তু এরকম বাড়ির যে জানলা, সেই জানলাগুলোকে দেখা যাচ্ছে। এইবারে প্যান্ডেলের ভেতরে ঢুকি, যদিও প্যান্ডেলের পজিশন কিন্তু এবার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চলো, ওয়াও, ভেতরটা কিন্তু দারুণ। মায়ের সমস্ত ছোটবেলাকার স্মৃতি, সমস্ত বিভিন্ন জিনিস সেগুলো কিন্তু রয়েছে। এই অংশ থেকে শুরু হচ্ছে একটা ছোট্ট মেয়ের যা যা জিনিস হতে পারে, ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাদের জিনিসগুলো সব কিন্তু এই অংশে রয়েছে। যেমন পড়ার বই, খেলার পুতুল, জামা কাপড়, অনেক কিছু, তার বিভিন্ন ছবি, সব কিছুই কিন্তু রয়েছে এই ঘর। দেখতে পাচ্ছি গামছা ইউজ করা হয়েছে পুরো টোটাল। এখানে রয়েছে তার যে বড় হয়ে ওঠা, তার বিয়ে হয়ে তার শ্বশুরবাড়ি গমন, সব কিছুই কিন্তু তার রয়েছে। অর্থাৎ তার যৌবনকাল, সেইটা কিন্তু এইখানে দেখানো হয়েছে। সেই সময়টাকে দেখানো হয়েছে, তার ঘরের বিভিন্ন স্মৃতিতে সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে তার বিয়ে হয়ে চাল ছড়িয়ে কিন্তু সে চলে যাচ্ছে বাপের বাড়ি থেকে। এইদিকে কিন্তু টোটাল তার সব ফটো রয়েছে, ভীষণ সুন্দর। সিলিংটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আরো একটা রুম। এবারে এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমরা যাব মা যেখানে রয়েছে। একটা ঘরে তার ছেলেবেলা, আর একটা ঘরে কিন্তু তার যৌবনকাল। এবারে কিন্তু চলে যাব মা যেখানে রয়েছে সেখানে। এসছি কিন্তু মায়ের ঘরে। দেখতে পাচ্ছ ওপরে বেশ কিছু সিংহাসন রয়েছে, সিলিংটাকে দারুণ করে করা হয়েছে। এদিকেও কিন্তু বেশ কিছু সিংহাসন দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে কিন্তু বিভিন্ন মানুষের ছবি রয়েছে দেখতে পাচ্ছি। এই দিকের পোর্শন বিভিন্ন ঠাকুরের সমস্ত ছবি রয়েছে যেটা দেখতে পাচ্ছি পুরো এই দিকের প্যানেল জুড়ে। এইবারে আসি মাতৃ প্রতিমায়। যদিও আগে এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আজকে মায়ের যে কমপ্লিট হওয়ার পর রূপটা সেটা দেখাচ্ছে। মা দেখতে পাচ্ছ মা সেজে উঠেছে একদম মেয়ে রূপে। মায়ের শাড়ির যে ভেতরের অংশটা, সেখানে কিন্তু একটা মেয়ে যখন তার বাপের বাড়ি আসে, সেই যে আবেগ, সেই আবেগ ভরা মুখের কিন্তু একটি ছবি রয়েছে মায়ের শাড়িতে। টোটাল রয়েছে এই অন্দরমহল, মা যেখানে রয়েছে, মায়ের ঘর রয়েছে এটা। দুপায়ে গিয়ে পরবর্তী ডেস্টিনেশনে, সেটা হচ্ছে যুবমৈত্রী। যুবমৈত্রী এবছরের উপস্থাপনা সম্বল। সামনে একটা বিশাল বড় লেটার বক্স রয়েছে যেটা দেখতে পাচ্ছি, যার মধ্যে যুবমৈত্রী লেখা রয়েছে, অ্যাড্রেস লেখা রয়েছে। পুরো প্যান্ডেলটা যদি দেখাই তাহলে দেখতে পাবে এই যে উপরের অংশটা, এখানে কিন্তু প্রজেকশন চলছে। মোটামুটি অনেক কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে কাজ করা হচ্ছে, রাজমিস্ত্রিদের যে কাজ, সেই কাজ করা হচ্ছে সেটার কিন্তু এখানে দেখানো হয়েছে বিষয়টাকে, যে ইট গাঁথা হচ্ছে, তারপর মশলা নিয়ে যাওয়া হচ্ছে। আর দু সাইডে কালারফুল লেটার বক্সগুলো রয়েছে। লেটার বক্সের ফাঁকা অংশ দিয়ে কিন্তু মায়ের মুখটা এখান দিয়ে দেখা যাচ্ছে। দারুণ লাগছে না? চলো ভেতরে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। ওপরে প্রজেকশনটা চলছে আর দু সাইডে এরকম রঙিন লেটার বক্স রয়েছে দেখতে পাচ্ছি। চলো ভেতর দিকটায় যদি একটুখানি নিয়ে যাই তোমাদের। ভেতরে কিন্তু এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়িগুলো বানানো হচ্ছে, যে প্যানেলগুলো, সেই প্যানেলগুলো কিন্তু পুরো উল্টো করে উপরে লাগানো হয়েছে। মানে আমরা নিচে দাঁড়িয়ে থাকলে বাড়িগুলো কিন্তু পুরো উল্টো রয়েছে, মাথার উপর রয়েছে। এটাতেও কিন্তু বিভিন্ন জিনিসের ইনস্টলেশন রয়েছে দেখতে পাচ্ছি। আর এইদিকে ছোট 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 বাড়ি করে কিন্তু তার মধ্যে লাইটস দেওয়া হয়েছে। কি ভালো
ভালো লাগছে এই জায়গাটাকে দেখে। আসি মা দুর্গা যেখানে সেজে উঠেছে সেখানে, একদম সেই রাজবাড়িতে যেরকমভাবে মায়ের পুজো হয় না আগেকার দিনের পুরনো আমলের বাড়ি, সেই পুরনো আমলের বাড়িরই একটা দুর্গা দালানের মতন লাগছে দেখে অংশটাকে। এখানে মা সেজে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে। একদম কাছ থেকে যদি মাকে একটু তোমাদের দেখাই, মায়ের মুখটা কিন্তু, মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর, মুকুটটা দেখো কি দারুণ লাগছে দেখে। যুবমৈত্র দেখে পাশের ক্লাবে চলে এসেছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড ক্লাব। আর মণ্ডপটা ঠিক এইরকমটাভাবে সাজানো হয়েছে, বছরের উপস্থাপনা নাশ। এই যে সামনে এই যে অংশটা দেখছো, একটা রাবণের মুখমণ্ডল কিন্তু করা হয়েছে, দু পাশ দিয়ে কিন্তু এরকমভাবে বেশ কিছু অংশ গেছে দেখতে পাচ্ছি। যদি তোমাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবে সমস্ত টিনের কাজ রয়েছে। যদি দেখাই তোমাদেরকে, ওপরে কিন্তু দেখতে পাচ্ছি পুরো টিনের উপর, যেরকমটা তোমাদের দেখিয়েছিলাম প্রস্তুতি দেখানোর সময়, সব টিনের উপরে কিন্তু বিভিন্ন পশু পাখি প্রাণী এইগুলো কিন্তু করা রয়েছে পুরো টোটালটাই। এইদিকেও কিন্তু টিনের বড় বড় স্ট্রাকচার রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছি একটা এরকম উৎসবের মতন লাগছে অংশটা দেখে। এদিকেও সিম করা রয়েছে। এইদিকে যদি একটুখানি তোমাদেরকে দেখাই, এদিকে এই এরকম ইয়ের মতন লাগছে, এটা কুমিরের মতন লাগছে, কেমন একটা দেখতে পাচ্ছি অংশটা রয়েছে। আসি মাতৃ প্রতিমায়, ওয়াও খুব সুন্দর লাগছে কিন্তু মাকে এখানে। একদম একটা সাবেকি ছোঁয়া কিন্তু রয়েছে মায়ের, যে অলংকার, সে সাজ, সেই সাজের মধ্যে কিন্তু সেই ডাকের সাজটা রয়েছে, কিন্তু একটু থিমের সাথেও কিন্তু সাজানো হয়েছে মাকে, সুন্দর লাগছে মা। কিন্তু অসুর দেখতে পাচ্ছি হাত জোর করে রয়েছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে, আর মা কিন্তু সিংহের পিঠের উপর রয়েছে দাঁড়িয়ে। কালীঘাট সংঘশ্রীর সামনে রাস্তাটা পুরো লাইটে ভরিয়ে দেওয়া হয়েছে, একদম সামনের পোর্শন দেখো, সামনের পোর্শনটা এরকম টাইপের একটা অংশ করা হয়েছে, উপর দিকটায় ঠিক এরকম গাছের পাতা যেরকম বেরিয়ে থাকে সেরকমটা লাগছে দেখতে, একদম মিডল পোর্শনটায় রয়েছে। আর এই হচ্ছে ফুল প্যান্ডেলের সামনের অংশ। চলো ভেতরে যাই। এই হচ্ছে প্যান্ডেলের সামনের অংশ, দেখতে পাচ্ছ পুরো টোটাল খড় দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। যে অংশগুলো দেখো, এগুলো পুরো বাইরের অংশ, সব কিন্তু বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু করা হয়েছে, মানে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে করা হয়েছে। এগুলো হয়তো কিছু ফল রয়েছে যেগুলোকে শুকনো করে কিন্তু ব্যাপারটাকে পদ্ম ফুলের মতন করা রয়েছে। আর এইখানটা কিন্তু পুরো এরকম মানে খড় দিয়ে দিয়ে করা রয়েছে। একটু যদি ভেতরের পোর্শনটা এবার তোমাদেরকে দেখাই, তাহলে ভেতরটা ঠিক এই রকমটা লাগছে। ওয়াও, যখন আমি তোমাদেরকে প্রিপারেশন দেখাতে এসেছিলাম তখন জাস্ট অলমোস্ট কমপ্লিটের দিকে ছিল, এখন লাইট পরে কিন্তু অনবদ্য লাগছে দেখতে। এই যে ওপরের যে সিলিং পোর্শনের যে পেন্টিংসগুলো দেখো কতটা সুন্দর লাগছে, সাইডের যে ফ্লাওয়ারগুলো, পুরো যে তোমাদেরকে বলেছিলাম যে পাতার যে একদম আঁশের মতো অংশ হয়, সেই অংশগুলো দিয়ে এই ফুলগুলোকে করা হয়েছে। দু সাইডে যেগুলো রয়েছে, ভেতরে মাতৃ প্রতিমা সেজে উঠেছে। আচ্ছা, মাতৃ প্রতিমা দারুণ লাগছে। মাতৃ প্রতিমাকে তোমাদেরকে আমি তখনই দেখেছিলাম প্রিপারেশনের সময়, এখন একটু কাছ থেকে যদি মাতৃ প্রতিমাকে দেখাই, দেখো এই হচ্ছে মায়ের ফুল লুক, ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে। পরপর তোমাদেরকে কালীঘাটের 4টে জনপ্রিয় পুজো আমি দেখালাম। কেমন লাগলো পরপর 4টে পুজো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই।